আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আমার জাপান আসার জার্নি সম্পর্কে। আমি কিভাবে স্টুডেন্ট ভিসায় জাপান এসেছি, জাপান আসার জন্য আমার কী কী ধাপ অতিক্রম করতে হয়েছে এবং জাপানিজ ভাষা শিখতে এবং ভিসার প্রসেসিং হতে কত সময় লেগেছে। তো এই সব কিছু নিয়েই আজকে বলবো এই ভিডিওতে। আশা করছি আপনাদের সবার জন্য খুব উপকারে আসবে, বিশেষ করে যারা জাপান আসতে চাচ্ছেন। আমার জাপান আসার জার্নিটা মূলত 2024 সালের মে মাস থেকে শুরু হয়েছে। আমি ঢাকার একটা নামকরা এজেন্সি থেকে জাপানিজ ভাষার কোর্স শুরু করি এবং সম্পূর্ণ প্রসেসিং ভিসার ওনারাই করে দিয়েছেন আমাকে। যখন থেকে আমি ভাষা শেখা শুরু করেছি এর 4 মাস পর অর্থাৎ সেপ্টেম্বর মাসে জাপানের স্কুল থেকে আমার ইন্টারভিউ নেওয়া হয়, যেটাকে বলা হয় স্কাইপি টেস্ট। আর স্কাইপি টেস্টটা নেওয়া হয়েছিল অনলাইনে। আর এই স্কাইপি টেস্টে সিলেক্ট হওয়ার পর আবেদন করতে হয় সিওই এর জন্য, যেটা আমাকে এজেন্সি করে দিয়েছে। সিওই এর রেজাল্ট আসতে সময় লাগে 3 মাস। তো এর ভিতরে আমার নাট জেএলপিটি জেএলসিটির সার্টিফিকেটও সম্পন্ন হয়ে গিয়েছিল। তারপর ফেব্রুয়ারি 25 তারিখ সিওই এর রেজাল্ট পেলাম। এরপর ভিসার জন্য সব ডকুমেন্ট রেডি করে মার্চের 12 তারিখে যাই গুলশান 2 ভিএফএস এর অফিসে শিডিউল নেওয়ার জন্য। তারপর এপ্রিলের 8 তারিখে আমাকে ভিএফএস থেকে কল করা হয় ভিসার জন্য ডকুমেন্টগুলার জমা করার জন্য। এরপর এপ্রিলের 17 তারিখ দুপুর 2:30-এর দিকে আমার কাছে মেসেজ আছে পাসপোর্ট ডেলিভারি হয়েছে। আমার পাসপোর্ট ভিএফএস এর অফিসে রয়েছে, তো আমি যেন এটা কালেক্ট করি। তো এরপর আমি 3টার দিকে চলে যাই ভিএফএস এর অফিসে। তো ওখানে যাওয়ার পর সব প্রসেসিংয়ের পর আমি পাসপোর্ট হাতে পাই। তারপর দেখি যে আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়ে গিয়েছে। তো আমি এটা নিয়ে বাসায় চলে আসি। ভিসা পাওয়ার পর 24শে এপ্রিলের রাতের ফ্লাইটের আমরা টিকিট কেটেছিলাম। আমাদের ফ্লাইট ছিল রাত 10:30টায় 24 তারিখ। তো জাপান এসে পৌঁছেছিলাম 25 তারিখ সন্ধ্যার দিকে, যেহেতু আমরা চায়নাতে ফ্লাইট মিস করেছিলাম। তো এই জন্য আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল। তো এখন আমি জাপানে অবশেষে আমার স্বপ্নের দেশে চলে আসছি। তো আপনাদের যদি এই সম্পর্কে আর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সব কিছু বলে দেব।